নমস্কার, আমি শুভ্রা আর আপনাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বানাবো ইনস্ট্যান্ট গোলাপ জামুন। আর এই ইনস্ট্যান্ট গোলাপ জামুনটা অবশ্যই আজ একটু অন্যরকম ট্রিক লাগিয়েছি যেন আরও সুস্বাদু হয় সেজন্য। তো বেশ ভালো লাগবে খেতে, একদম অন্যরকম লাগবে খেতে। আর মনেই হবে না যে এটা বাড়ির তৈরি গোলাপ জামুন। বেশ সুন্দর হবে, খুব ভালো হবে। তো চলুন দেখে নিই। ইনস্ট্যান্ট গুলাব জামুন বানানোর জন্য আমি এখানে এক প্যাকেট মতো গুলাব জামুন মিক্স নিয়েছি। আর পুরো প্যাকেটটাই আমি এখন নিয়ে নেব। আর এই গুলাব জামুন মিক্সের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি এক চুটকি মতো লবণ, নিয়ে নিচ্ছি 1 চামচ মতো ঘি। আমি এখানে 1 কাপ মতো জল নিয়েছি আর এটাকে এই জল দিয়ে একটু একটু করে খুব ভালো করে মেখে নেব। ডোটা এমন মাখবো যেন খুব শক্ত না হয়, একটু নরম নরম। একটু একটু করে জল দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি আর বেশ একটা সুন্দর ডো তৈরি করে ফেলেছি। খুব শক্ত করে মাখিনি, একটু নরম নরম করে এখানে মেখেছি। আর একটা লিড এখন আমি দিয়ে দেবো ঢাকা 10 মিনিটের জন্য। এখানে আমি কিছুটা পরিমাণ নিয়েছি মুনাক্কা আর নিয়েছি সামান্য একটু পরিমাণ পিস্তা। আর সবার আগে এখন মুনাক্কার ভিতর থেকে বীজগুলোকে কেটে বের করে নিতে হবে আর পিস্তাগুলোকে একটু টুকরো টুকরো করে কেটে নেব। এরকমভাবে নাইফ দিয়ে মুনাক্কার ভিতর থেকে বীজগুলোকে খুব ভালো করে বের করে নিতে হবে। আর অন্যদিকে আমি পুরো পিস্তাটাকে খুব ভালো করে টুকরো টুকরো করে একটু কুচিয়ে নিয়েছি। মিষ্টির রস বানানোর জন্য আমি গঞ্জের মধ্যে দিয়ে দেব 3 কাপ মতো জল। আর 1 কাপ মতো দিয়ে দিচ্ছি চিনি। আর একটু ভালো করে নাড়িয়ে নেব চিনি জলটাকে, যেটা রস তৈরি করছি সেটাকে। রসটা খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দেব সামান্য একটু পরিমাণ স্যাফরন। স্যাফরন দিলে পরে বেশ ভালো একটা সেন্ট উঠবে, তো সেটার জন্য স্যাফরন দিয়ে দিলাম আমি একটু। রসটা এরকমই পাতলা মতো থাকবে আর ফোটাবো না। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, বেশি রসটা গাঢ় করার এখানে দরকার নেই। ছোট ছোট বল বানানোর জন্য আমি হাতের মধ্যে লাগিয়ে নিয়েছি ঘি আর এরকমভাবে চেপে চেপে রাউন্ড করে করে আমি গোলাপ জামুনগুলোকে বানিয়ে নেব। আর এরকম কোপ্টার আকার দিয়ে এটার ভিতরে একটা করে মুনাক্কা আর সামান্য একটু পিস্তা ভরে খুব ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে। আর এরকম করেই সব বলগুলোকে তৈরি করে নিতে হবে। তেলটা হালকা গরম করে নিয়েছি আর এই হালকা গরম তেলের মধ্যে আমি গোলাপ জামুনের বলগুলোকে ছেড়ে দিচ্ছি। আর হালকা ফ্লেম, একদম লো ফ্লেমে হালকা গরম তেলে এগুলোকে ভেজে নেব খুব ভালো করে, একটু লাল লাল করে। খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি প্রায় 5 মিনিট ধরে এরকম লো ফ্লেমে ভেজে নিয়েছি, তো খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে গেছে, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর মিষ্টিগুলো বেশ ফুলে উঠেছে। তো আর বেশি ভাজবো না, এবার আমি তুলে নেব। আর এখন রসের মধ্যে এই গোলাপ জামুনগুলোকে ছেড়ে দেব যেন ভিতরে খুব ভালো করে রসটা ঢুকে যায় সেরকম। আর একটু হালকা নেড়ে নেব এরকম করে। তো 1 প্যাকেট ইনস্ট্যান্ট গোলাপ জামুন মিক্স দিয়ে আমি এতগুলো মতো গোলাপ জামুন বানিয়ে নিয়েছি আর বেশ ভালোভাবে তৈরি হয়ে গেছে গোলাপ জামুনগুলো।
খেতেও বেশ ভালো হয় এরকম ধরনের গোলাপ জামুন, এরকমভাবে বানালে অবশ্যই। আর আমার এই গোলাপ জামুনের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা দেখতে থাকুন। আর আপনাদেরকে জানাই অসংখ্য 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 ধন্যবাদ আমার এই চ্যানেলটিকে লাগাতার দেখার জন্য। তো দেখতে থাকুন শুভ্রার রান্নাঘর। ধন্যবাদ।